দর্শক, ডিজেল বা বিদ্যুতের বদলে যদি ট্রেন চলে হাইড্রোজেন জ্বালানিতে কেমন হবে সেই ভবিষ্যতের ট্রেন? পরিবেশ দূষণ কমাতে বিশ্বের বিভিন্ন দেশ যখন বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে, তখন ইউরোপের দেশ পোল্যান্ড শুরু করেছে নতুন এক উদ্যোগ। দেশটিতে তৈরি হচ্ছে হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন, যা চলতে পারবে বিদ্যুৎ, হাইড্রোজেন এবং ব্যাটারি এই তিন ধরনের শক্তিতে। নতুন এই প্রযুক্তি কিভাবে বদলে দিতে পারে ভবিষ্যতের রেল যোগাযোগ, জানাচ্ছি সহকর্মী গোলাম মুর্তজার প্রতিবেদনে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ইউরোপের দেশ পোল্যান্ড। দেশটির রেলগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পেসা বিদগোস্ট প্রথমবারের মতো তৈরি করছে হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন। পোল্যান্ড সরকারের জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় প্রকল্পটিতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 108 মিলিয়ন পোলিশ জ্লোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 320 কোটি টাকারও বেশি। এর মধ্যে প্রায় 36 মিলিয়ন জ্লোটি অর্থাৎ প্রায় 100 কোটির বেশি টাকা অনুদান দিচ্ছে দেশটির পরিবেশ সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা তহবিল। নতুন ট্রেনটি হবে একটি হাইড্রোজেন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, যেখানে থাকবে 3 ধরনের শক্তির উৎস: ওভারহেড বৈদ্যুতিক লাইন থেকে পাওয়া শক্তি, হাইড্রোজেন ফুয়েল সেল এবং ট্র্যাকশন ব্যাটারি। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ট্রেনটি নিজেই নির্ধারণ করবে কোন রুটে কোন শক্তি ব্যবহার করলে সবচেয়ে বেশি কার্যকর হবে। এর ফলে বিদ্যুতায়িত লাইনে চলার সময় হাইড্রোজেনের ব্যবহারও কমে যাবে। বিশেষজ্ঞদের মতে পোল্যান্ডের প্রায় 40% রেলপথ এখনও বিদ্যুতায়িত নয়, তাই এসব রুটে পরিবেশ দূষণকারী ডিজেল চালিত ট্রেনের পরিবর্তে হাইড্রোজেন চালিত ট্রেন হতে পারে কার্যকর বিকল্প। পোল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী পাউলিনা হেনিক-ক্লোস্কা বলেছেন, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিবহন খাতে বড় পরিবর্তন আনার জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। রেল নির্মাতা প্রতিষ্ঠান পেসা 2019 সাল থেকেই হাইড্রোজেন প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে আসছে। এরই মধ্যে তারা পরীক্ষামূলকভাবে একটি হাইড্রোজেন চালিত শান্টিং লোকোমোটিভ তৈরি করেছে। ভবিষ্যতে উৎপাদন বাড়াতে বিদগোস্ট শহরে নির্মাণ করা হচ্ছে নতুন একটি উৎপাদন কেন্দ্র। পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে 25টি হাইড্রোজেন চালিত লোকোমোটিভ উৎপাদনের লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব ট্রেন চালু হলে ডিজেল চালিত ট্রেনের তুলনায় বছরে প্রায় 7,600 টনেরও বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানো সম্ভব। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বজুড়েই বাড়ছে হাইড্রোজেন ভিত্তিক পরিবহন ব্যবস্থার গবেষণা। পোল্যান্ডের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে রেল পরিবহনে পরিচ্ছন্ন জ্বালানির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ।